ভারত, যার পরিচয় কৃষি নির্ভর দেশ হিসেবে। দেশটির শতকরা 70% মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে যুক্ত, অথচ এই দেশের কৃষকরা দিন দিন যেন হারিয়ে যাচ্ছেন হতাশার অন্ধকারে। প্রতি বছর হাজার হাজার কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেন এই দেশ, যেটি সবুজ বিপ্লবের উদাহরণ, তার কৃষকদের জীবনে এই বিষাদের সুর বাজছে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির মতে 2019 সালে প্রায় 10,389 জন কৃষক আত্মহত্যা করেছেন। গত এক দশকে এই সংখ্যা লক্ষ লক্ষ ছাড়িয়েছে। 2004 থেকে 2014 পর্যন্ত প্রতি বছর গড়ে 10,000 থেকে 12,000 কৃষক আত্মহত্যা করেছেন। দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যগুলো এই শোচনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে। কৃষকদের এই আত্মহত্যার পেছনে প্রধান কারণ হলো ঋণের বোঝা। ফসল ফলানোর জন্য অনেক কৃষক বেসরকারি মহাজন বা ঋণ প্রতিষ্ঠানের থেকে চড়া সুদে ঋণ নেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বা বন্যা তাদের ফসল ধ্বংস করে দেয়, ফলে এই ঋণ শোধ করা তাদের পক্ষে সম্ভব হয় না। অন্যদিকে বাজারে ফসলের ন্যায্য দাম না পাওয়া কৃষকদের আরেকটি বড় সমস্যা। মধ্যস্থভোগী ও অব্যবস্থাপনার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে কৃষকদের জীবনে নেমে আসে গভীর হতাশা। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর কৃষি ব্যবস্থার উন্নতির জন্য নতুন আইন প্রণয়ন করেছিল। তবে 2020 সালে পাশ হওয়া 3টি কৃষি আইন কৃষকদের মনে ভয় ও ক্ষোভ তৈরি করে। এই আইনের বিরুদ্ধে কৃষকরা 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালান। তাদের দাবি ছিল এই আইনগুলো বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করে, কৃষকদের নয়। কৃষকদের সমস্যা সমাধানে সরকার কিছু উদ্যোগ নিয়েছে, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, যেখানে ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এই উদ্যোগগুলো বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের আত্মহত্যা রোধ করতে হলে ঋণ পুনঃতফসিলীকরণ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি বিপণন ব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।